من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال تبارك وتعالى: الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وقال رسول الله صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে আপনাকে আল্লাহ পাকের বাড়িতে মেহমান হওয়ার জন্য দাওয়াতনামা পাঠাইছে। আলহামদুলিল্লাহ। আমরা এই দাওয়াতে আল্লাহর বাড়িতে যাব, পৌঁছবো কিনা এখনো জানি না। আমরা আল্লাহর কাছে আশাই করি আল্লাহ দাওয়াত যখন দিছেন ইনশাআল্লাহ আল্লাহ পৌঁছাবে। যেটা বড় আনন্দের বিষয় যে আল্লাহ আমাদেরকে তার মেহমান বানাইছে। হাজিদেরকে কি বলা হয়? দুয়ুফুর রহমান, রহমানের মেহমান। হাজিরা কি? রহমানের মেহমান। মেহমান চাই যেই হোক, মেজবানের জন্য বড় একটা সম্মানের বিষয়। যদি মেজবান সম্মানী হয় তাহলে মেহমানের জন্য এটা সম্মানের বিষয়। সম্মানী লোকে দাওয়াত দিছে, মেজবান সাধারণ মানুষ, মেহমান হলো প্রেসিডেন্ট, তাহলে সম্মান কার বেশি? মেজবানের, যে আমার বাড়িতে এত দামি লোক আসছে। আর প্রেসিডেন্টের কাছে তার এক বাল্য বন্ধু আম লোক তারে দাওয়াত দিছে। এখানে কার সম্মান বেশি? মেহমানের, যে এত বড় লোক প্রেসিডেন্ট দেশের আমার মতো সাধারণ মানুষকে দাওয়াত দিছে। তো আল্লাহ আহকামুল হাকিমিন, সমস্ত বাদশার বাদশাহ আমাকে আপনাকে দাওয়াত দিছেন, আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য মেহমান বানাইছেন। এই জন্য আমরা দিল থেকে আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ইসলাম যদি একটা প্রাসাদের সাথে তুলনা করি তাহলে 5টা স্তম্ভ, তাবু, 5টা খুঁটি। তো ওই 5 খুঁটির মধ্যে মেইন খুঁটিটা তো হলো কলেমা, ইমান। আর ইমানের সাথে সুতা দিয়ে লাগানো আছে আরো কিছু বিভিন্ন আহকাম। তো গুরুত্বপূর্ণ 5টা হুকুমের মধ্যে একটা হুকুম হলো, যাকে আল্লাহ তাআলা সক্ষমতা দিয়েছেন, সমর্থমান বানাইছেন, আল্লাহর বাড়িতে যাওয়া, আল্লাহর ঘর জিয়ারত করা, যাকে আমরা কি বলি? হজ, জিয়ারতে বাইতুল্লাহ। আল্লাহ তাআলা এটা ফরজ করছে এবং এটা এত গুরুত্বপূর্ণ আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান,
যাকে আল্লাহ তাআলা হজ করার সক্ষমতা দিলেন, ফালাম ইয়াহুজ, অথচ সে হজ করলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে এই দুইটা সমান বিষয়, বরাবর বিষয়, যে সে কি ইহুদি হয়ে মরবে না নাসারা হয়ে মরবে। মানে কথাটা ভাবার তো এরকম বলা যায়, সে ইহুদি হয়ে মরুক বা নাসরানি নিয়ে হয়ে মরুক, তাতে আমার কিছু যায় আসে। অন্য এক জায়গায় হুজুর ইরশাদ ফরমান, আল্লাহ যাদের সক্ষমতা দিলেন কোন শহরবাসীকে, অথচ সেই শহরের লোকেরা হজকে বর্জন করলো, তো হুজুর ইরশাদ ফরমান যে তাহলে আমার ইচ্ছা, আমার মানে আমি চাই যে তাদের উপরে কর নিযুক্ত করা হোক, ট্যাক্স আদায় করা হোক। কাফেরদের থেকে যেমন ট্যাক্স নেওয়া হয়, তাদের থেকে ট্যাক্স নেওয়া হোক, তারা মুসলমান। বড় গুরুত্ব দেওয়া উচিত। আমাদের মধ্যে অনেক সামাজিক অনেক ত্রুটি বিচ্যুতি আছে, সামাজিকভাবে অনেক ভুল ধারণা আসে আমাদের মধ্যে। ধনী ছেলে হজ করে না, কি জন্য? যে আম্মা আব্বা হজ করে না। আগে আম্মা আব্বাকে করাই, তারপরে এটা বেয়াদবি দেখা যায়। এই হজ করা বেয়াদবি না, না করা বেয়াদবি। হজ করা তো মনে হইতেছে আম্মা আব্বার শানে বেয়াদবি, না করা তো আল্লাহর শানে বেয়াদবি। তার কারণ যার উপরে ফরজ হয়েছে সে হজ করবে। বাবা অসুস্থ, প্যারালাইজড, বিছানা, নামাজ পড়তে পারে না, এই জন্য কি ছেলেও পড়বে না? ছেলে সুস্থ, সে নামাজ পড়বে না? তার নামাজ সে পড়বে। তো নামাজের মতোই তো একটা ফরজ, যার উপরে হুকুম আসছে সে আদায় করবে। অনেকের ধারণা আসে যে মেয়ে বিবাহের উপযুক্ত, সাবালিকা প্রাপ্তবয়স্কা মেয়ে আসে, বিয়ে না দিয়ে কিভাবে যায়, এটাও ভুল ধারণা। কারো বালেগা মেয়ে আসে দেখে কি মসজিদে নামাজে যাব না? কোরবানির সময় কোরবানি করবে না? রমজান মাসে রোজা রাখবে না? তো যেমন অন্যান্য আমলগুলি করবে, হজের আমলও তাকে করতে হবে। হজ তো একটা আমল। এই জন্য যারা হজ করে, হজের আমল পুরা করে, তাদেরকে এটার ফজিলত কি শোনানো হয়েছে যে এটা এত দামি, সুবহানাল্লাহ, যে হজ করলো। সাধারণভাবে আমরা দুর্বল, কমজোর, এই জন্য কি মনে করি হজ করলে জমা থাকা টাকার থেকে প্রায় 10 লাখ নাই, হাত খরচ সহ প্রায় 7-8 লাখ টাকা নাই। এই জন্য আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যমে আমাদেরকে জানাইছেন যে হজ করলো সে টাকা কমার ভয় না করে, মানে আর যাই হোক সে কি হবে না, দরিদ্র হবে না। মানুষের গুনাহ যে সমস্ত আমল দ্বারা মূলোৎপাটন হয়, গোড়া থেকে উপরে ফেলা কোনো গাছ একটা কাইটা দেয় আবার নতুন হয়, কিন্তু শিকড় উপরে ফেললে কি হয়, ওই গাছ আর হয় না। তো গুনাহের ব্যাপারে বলা হয়েছে ইনহেদাম, মূলোৎপাটন, 3টা। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করার দ্বারা মানুষের পেছনের সব গুনাহ মাফ হয়। মূলোৎপাটন।
ওয়াল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহা, দিন ও ঈমান রক্ষার্থে যখন কেউ হিজরত করে তো হিজরতের দ্বারা আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহ মূলোৎপাটন করে দেন। ওয়াল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, এবং হজ করার দ্বারাও তার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এক হাদিসে হুজুর ইরশাদ ফরমান যে আল্লাহর জন্য হজ করলো, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো ফাহিশা কথা কাজ না করে, এমনকি নিজ স্ত্রীর সাথেও কোনো গোপন কথার আলোচনা না করে, এবং কবিরা গুনাহ থেকে আত্মরক্ষা করে চলে, সে হজ থেকে এভাবে ফিরে আসবে যেমন আজকেই তার আম্মা তাকে জন্ম দিয়েছে। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে ওই দিনের মতো হয়ে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, ভূমিষ্ঠ করছে। এটা হলো গোটা হজের ফজিলত। হাজির দোয়া আল্লাহ কবুল করেন। হাজি যদি কারোর জন্য সুপারিশ করে আল্লাহ তাআলা সেটাও কবুল করেন। এটা তো পুরা হজের কথা বলছে। এরপরে আবার আলাদা আলাদা হজের আমলের যে পার্ট পার্ট আছে ওইগুলিরও আলাদা ফজিলত বলা আছে। হাজি প্রথমে এহরামের জন্য গোসল করে, তো গোসলে সুন্নতের নেকি আদায় হয়। এহরামের কাপড় পরে, এরপরে তালবিয়া পরে, তো হাজির ডানে বাঁয়ে যত বস্তু আছে, জড় বস্তু, তৃণলতা, গাছপালা, এরা সবাই ওই হাজির সাথে তালবিয়া পড়তে থাকে। হাজি যখন লাব্বাইক বলে ডানে বাঁয়ের সব পাথর, গাছ, ঘাস, এরাও লাব্বাইক বলতে থাকে। বাইতুল্লাহ দৃষ্টিগোচর হয়, দোয়া করে, দোয়া কবুল হয়। বাইতুল্লাহ দেখার দ্বারা বাইতুল্লাহতে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়, যার 60টা তওয়াফকারীদের জন্য, 40টা নামাজ পড়নেওয়ালাদের জন্য, আর 20টা যে শুধু বাইতুল্লাহর দিকে তাকায় থাকে তার জন্য। ইমানের সাথে যে বাইতুল্লাহ দেখে, মহব্বতের সাথে যে বাইতুল্লাহ দেখতে থাকে, তাকেও বিশেষ 20টা রহমত তারকে আল্লাহ দান করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় এক আমলের জন্য তৌফিক দিছেন। আমরা চেষ্টা করব যে এই আমলটা যেভাবে হওয়ার কথা আমরা যাতে সেইভাবে আদায় করতে পারি। কিভাবে হজ আদায় করতে হবে, একটা কথা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, মান হাজ্জাল বাইত, যে আল্লাহর ঘরের জিয়ারত করলো, ইরাদা করলো, হজ করলো, আর হজের আহকাম পুরা করলো, আর কি তার হাত পা চোখ কান দ্বারা কোনো মুসলমানকে সে কষ্ট দিল না, তাহলে কি হলো, হজ করলো আর অন্য কাউকে কষ্ট দিল না, তার জন্য সুসংবাদ হলো গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পেছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বেশ কিছু হাদিস, 17-18টা হাদিস এরকম জমা করছেন, যে হাদিসগুলির মধ্যে 17-18টা আমল, এমন আমল যে আমলের দ্বারা পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়। তার মধ্যে একটা হলো হজ। তবে শর্ত কি, হাত পা চোখ কান দ্বারা অন্য কাউকে কষ্ট দেওয়া যাবে।
একটা আমল, 17টা 18টা আমল আছে, মনে নাই সব এখন, দুই চারটা বলি। এই একটা। দ্বিতীয় একটা হলো সালাতুত তাসবিহ এর নামাজ। তৃতীয় হলো সুবহানাল্লাহ 100 বার পড়া। চতুর্থ একটা আমল, অন্ধ ব্যক্তিকে পথ চলতে অন্তত পক্ষে 40 কদম বা তার চেয়ে বেশি পথ তাকে ধরে আগায় দেওয়া, পথ চলতে সাহায্য করা। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পিছনে সব গুনাহ মাফ। সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়ায় যে ঢেউ আছড়ে পড়ে বিচে, প্রতিটা ঢেউয়ের সাথে আল্লাহু আকবার বলা, 40টা ঢেউয়ের সাথে 40 বার আল্লাহু আকবার বলার দ্বারা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পিছনে সব গুনাহ মাফ। তো যাই হোক, হজ এমন এক আমল যে আমলের দ্বারা পিছনের সমস্ত গুনাহ মাফ হয়। শর্ত হলো, একটা হলো হাত পা চোখ কান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। অন্য হাদিসের দিকে তাকাইলে দেখা যায় শর্ত হলো যে হজের মধ্যে গুনাহ করা যাবে না। হজ হইতে হবে নেকিওয়ালা হজ। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো অশ্লীল বক্তব্য, কাজ, ওয়ালাম ইয়াফসুক, কোনো কবিরা গুনাহ, ফিসক ফুজুর করা, এগুলা থেকে বিরত থাকতে হবে। তাইলে তার হজ এরকম হবে যে হজের যত ফজিলত বলা আছে এগুলি সে পাবে। প্রত্যেকটা জিনিসের একটা তার বাহ্যিক রূপ থাকে, একটা তার আভ্যন্তরীণ বিষয় থাকে। আমরা যেটাকে বলি একটা জাহির, একটা বাতিন, একটা এক্সটার্নাল অবস্থা, একটা ইন্টারনাল অবস্থা। হজের মধ্যেও ঠিক তেমনি ভাবে হজের একটা হলো জাহিরি রূপ, আর একটা হলো হজের রূহ এবং বাতিনি রূপ। হজের জাহির হইল এহরামের কাপড়, বাইতুল্লাহ যাওয়া, তওয়াফ করা, সাই করা, তালবিয়া পড়া, আরাফায় যাওয়া, এগুলা হলো সব বাহ্যিক রূপ। এইটারও একটা গুরুত্ব আছে। ত্রুটি বিচ্যুতি হইলে সেটাকে রিকভারি কিভাবে করতে হবে তাও বলা আছে। বেশি দামি হইল রূহ, জান, ওইটারও কিছু দিক নির্দেশনা আছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটা গাড়ির মূল উদ্দেশ্য এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া। এইটার মূল জিনিসটা হলো গাড়ির ইঞ্জিন। কিন্তু বডি যে আছে, চ্যাসিস, এইটাও মূল্যহীন না, এটারও দাম আছে। সামান্য একটু আঁচল লাগছে আর সব ঠিক আছে। $50 লাখ টাকার গাড়ি মাত্র 2 দিন হয়েছে কিনছে, আর সোজা রিক্সায় একটা আঁচড় লাগছে। কি বলেন, এখন 49 লাখে বেচতে পারবে? তাও পারবে না। বলবে আপনি সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, আর একটা হলো দাগ লাগছে। একটা গাড়িতে একটা বাহ্যিক একটা ক্ষতি হয়েছে, ক্ষতিটা 10,000 টাকা, কিন্তু প্রাইস যখন দাম করতে যাবেন দাম কমবে 1 লাখ টাকা। তাহলে বডিরও দাম আছে, তো ইঞ্জিনের দামটা বেশি। কিন্তু যারা অনভিজ্ঞ, অভিজ্ঞতা কম, গাড়ি সম্পর্কে নলেজ কম, এরা গাড়ি কিনতে গেলে চকচকাটা দেখে, বাইরের বডিটা দেখে, চিকচিক করে কিনা, টায়ারগুলি দেখে, ইঞ্জিনের খবর নেই। দরজা, সিট, চাকা, এগুলো দেখা খুশি হয়। কিন্তু অভিজ্ঞ লোকেরা বলে স্টার্ট দেন, এরপরে কান লাগায় আর শুই না, যদি বডি পুরানো হয় অসুবিধা নেই, রং করে নেব, ইঞ্জিন ভালো। হজের মধ্যে একটা হলো হজের বাহ্যিক রূপ, আর একটা হলো আভ্যন্তরীণ রূপ। বাহিরের রূপটা হলো যেটা ছোট বইতেও পাবেন, এহরাম
কি বলতে হয়, কাপড় কেমনে পরতে হয়, বা তওয়াফ কেমনে করতে হয়, সাই কিভাবে করতে হয়, মিনায় কখন যাবেন, আরাফায় কখন যাবেন, এগুলো হলো বাহ্যিক রূপ। এই গোটাটা, এইটার মধ্যে যদি কমি বেশি হয় ডেনপেন করার রাস্তা আছে। কিভাবে? যদি কোনো ওয়াজিব ছুটে যায় দম দিয়ে দিতে হবে, কোনো ছোট সুন্নত ছুটে গেছে, কোনো জায়গায় সদকা, কোনো জায়গায় মুষ্টি সদকা। বড় ভুল করলেও, একাধিক ভুল করলেও রিকভারি করা যাবে। কিন্তু যদি রূহ নষ্ট হয়, হজের জান নষ্ট হয়, তাইলে এটা রিকভারি করা যায় না। একজনের হাত পা ভেঙে গেছে, ঠিক করতে পারবেন, কাইটা গেছে সেলাই করতে পারবেন, ব্যান্ডেজ করতে পারবেন, জান বাইরে হয়ে গেছে, যে না শরীর ভালো আছে, হাত পা সব ঠিক আছে, শুধু জানটা বাইরে হয়ে গেছে, মানে হাত পা দিয়ে কি করবেন আপনি? এই জন্য খেয়াল রাখতে হবে হজের মধ্যে জাহির বাতিল, বডি ইঞ্জিন দুইটাই ঠিক রাখতে হবে। তবে খুব সতর্ক থাকতে হবে হজের ভিতরটা নষ্ট না হয়। বাহিরে ভুল হইলে কোনো আলেমের কাছ থেকে, পুরনো হাজির কাছ থেকে, অথবা কোনো বই পড়ে বাহিরটা ঠিক করা যাবে, রং করা যাবে, ডেন পেন করা যাবে। কিন্তু যদি ভিতর নষ্ট হয়ে যায় তাইলে আর ইঞ্জিন নষ্ট, গাড়ি চকচকা, সিট ভালো, বৈশা থাকলে 7 দিন পরে দরজা খুলে বাইরে হইলে জেনতে উঠছে ওই নেই বাইরে, এক কদম ওজাই বলো, ইঞ্জিন নষ্ট। আমাদের বডি চকচকা, এহরামের কাপড় জাপানি, পায়ের স্যান্ডেল 2 ফিতাওয়ালা লোট্টো কোম্পানি, থাইল্যান্ডি, আর ব্যাগ কিনছি বলে এটা বড় দামি জার্মানের ব্যাগ, সব জিনিসপত্র দামি। বাসা কোথায়? বাসা চাঁদে। কোন চাঁদে? ওই যে ক্লক টাওয়ারের উপরে চাঁদ আছে, ওই চাঁদের মধ্যে বাসা চাঁদে। খাওয়া খাওয়া 4 বেলা, সব চকচকা, কিন্তু ভিতরে হজ করতে গিয়া পর্দা নাই, সত্য কথা নাই, গীবত শেখায়েত, ঝগড়া, মানে হজের কি নাই? রুহ নাই। তাহলে এটা কিরকম? চকচকা গাড়ি কিন্তু স্টার্ট উঠে নাই। ওই গাড়িতে বৈশা ঘুমাইয়া 7 দিন পরে বাইরে হইলে জেনে ঢুকছে, ওই নেই বাইরে। তখন দেখা যায় হাজী সাহেবের জীবন জুঁকে তু যেমন ছিল তেমনই থাকে, কোনো পরিবর্তন হয় না। এই জন্য হজের জাহির এবং বাতিল সুবিধার্থে বলি, আজকে আমাদের আলোচনাই হলো হজের বাতিল নিয়ে। আর হজের জাহির হলো যে আহকামাদি, তার মধ্যে 2টা, একটা হলো হজ, একটা উমরা। আগামীকালে আমরা উমরার আলোচনা করব, পরশু শেষ দিন হজের আলোচনা করব। এই জন্য আজকে ভালো করে বুঝে নেই যে হজের জানটা ঠিক রাখতে হবে, রূহ ঠিক রাখতে হবে। হজের রূহ ঠিক রাখার জন্য কি করব? কিছু গুণাগুণ আছে, সেই গুণগুলি ঠিক রাখতে হবে, আর কিছু মন্দ গুণাগুণ আছে যেগুলার থেকে বেঁচে থাকতে হবে। বুঝে আসছে ভাই? কিছু গুণাগুণ সাথে রাখতে হবে, আর কিছু মন্দ গুণ সেটা থেকে আত্মরক্ষা করে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে ব্যক্তি হজের মৌসুমে হজ করার নিয়ত করলো, সে 3টা কাজ যাতে না করে। কয়টা কাজ? 3টা কাজ। একটা হলো ফালা রফাস, অশ্লীল কোনো কথা কাজ, বিশেষ করে
কোন কোন ক্ষেত্রে আলেমরা বলেন যে জায়েজ ছিল, কিন্তু হজের জন্য বারণ। নিজ স্ত্রীর সাথে গোপন বিষয়, এটা জায়েজ ছিল, কিন্তু হজের সময় এহরাম অবস্থায় সে আলোচনা করা যাবে না, কথাও বলা যাবে না, মানে কথা বলতে ওই ধরনের। আর একটা হলো ফুসুক, কবিরা গুনাহ, ইচ্ছাকৃত গুনাহ, এটা করা যাবে। আর 3 নম্বর হলো জিদাল, ঝগড়া। তো ফুসুক যেটা নিষেধ করছে, গুনাহ করা যাবে না, তার মধ্যে ঝগড়াও আসে, কিন্তু ঝগড়ারে আবার একটু আলাদা করে আল্লাহ করছে। কেন? এই জন্য যে হজের মৌসুমে বিশেষ করে যে গুনাহটা হওয়ার সম্ভাবনা থাকে, সে গুনাহটা হলো ঝগড়া। কারণ আল্লাহ এই 3টা কাজ থেকে বারণ করছে। আর শয়তানও চিন্তা করে দেখছে, আমি হাজী সাহেবকে যতই প্ররোচনা দেই, ওয়াসওয়াসা দেই, কুমন্ত্রণা দেই, হাজির বা ইমানদারের ইমানের স্ট্যাটাস, তার স্তর শয়তান ভালো বুঝে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, জামাতের সাথে পড়ে, শয়তান তাকে এই কথা বলে না যে তুমি নামাজ পড়ো না, কারণ জানে এই কথা করলে আমারটা শুনবো না। শয়তান তারে কি বলে, থাক মসজিদে পড়া লাগবে না, দোকানেই পড়ে লাও, নামাজটা পড়ে আবার বেচা কিনা করো, নামাজও হইলো বেচা কিনা হইলো। ধাপে ধাপে একদিন দোকানে পড়াইলো, তারপরের দিন কয় শেষ দিকে পড়ো, টাইম আছে। তারপরে আস্তে আস্তে কয় যে আজকা ছেড়ে দাও, বেশি বেচা কিনা, একবারে বিকালে পড়ে দিও। তো শয়তান অনেক অভিজ্ঞ, বুঝা শুই না ওয়াসওয়াসা দেয়। সে চিন্তা করছে, আমি যদি হাজী সাহেবকে দিয়া কবিরা গুনাহ করাইয়া তার হজটাকে নষ্ট করতে চাই, এখন কবিরা গুনাহ তারে যদি আমি বলি চুরি করো, তো হাজী সাহেব 8 লাখ টাকা খরচ করে হজ করতে আইছে, এই জুতা চুরি করবো না। তারে যদি আমি বলি শারীরিক সম্পর্ক ইত্যাদির গুনাহ করো, এই গুনাহ সে তো করবে না। নিজের স্ত্রী যেখানে বৈধ, বাংলাদেশের হাজী সাহেবরা বয়স্ক হওয়ার পরে যান, বেশিরভাগ মধ্যবয়স্ক বা বৃদ্ধ বয়সে, তাদের এই দিকে মনোযোগটা কমই থাকে। শয়তান দেখছে এইটাও হইব না, তাইলে ডাকাতি করবে, স্বর্ণ আনবে, মানে অনেক কিছু বল না। ওই দেশের আইন কানুন অনেক করা, আর যে এত টাকা খরচ করে হজে গেছে তার ওইটুকু ইমান আছে। শয়তান বুঝে, শয়তান চিন্তা করছে যে কবিরা গুনাহ করাইব আর হাজী সাহেব মাইনা নিবে, এর একটা রাস্তা আছে। সেটা হলো 2টা গুনাহ এমন আছে যে হজের সময় শয়তান খুব সহজে হাজী সাহেবকে দিয়ে করায়, আর হাজী সাহেব চুরি, ডাকাতি, খুন, রাহাজানিকে কবিরা গুনাহ মনে করলেও এই 2টারে তেমন কোনো বিষয় মনে করে না। হলো ঝগড়া, আর একটা হলো পরনিন্দা, পিছনে গীবত শিকায়েত করা, 2টাই কবিরা গুনাহ। অথচ আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত মাঝখানের সব গুনার কাফারা। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর নেকিওয়ালা হজের বদলা জান্নাত ছাড়া কিছু নেই। এখন হজ্জে মাবরুর কাকে বলে? যে হজ নেকিওয়ালা হজ হয়, গুনাহমুক্ত হজ হয়। এখন শয়তান চিন্তা করছে যে আমার তো একটা হইলেই হয়েছে, তারে দিয়ে যদি খালি একটা কবিরা গুনাহ করান যায়, হজ নষ্ট করে, তাহলে আমার কাম পুরো হয়ে গেল। এরপরে হে যা করে করুক না, 70 তওয়াফ করবে, 300 উমরা করবে, 350 তওয়াফ করবে, আমার তাতে কোনো সমস্যা নাই, আমি তো আমারটা উসুল করে নেব। এই 2টা কাম বেশি করা, ঝগড়া।
এটা একদম বাংলাদেশ থেকে শুরু হয়েছে। টিকা দিতে যখন যাইব তখন গেছে, তখন থেকে শুরু হয়েছে। ফ্লাইটে, ইমিগ্রেশনে, জেদ্দা এয়ারপোর্টে। এরপরে ঝগড়ার জন্য তো সবচেয়ে বড় বিষয়বস্তু মুআল্লিম। কোনো এজেন্সির জন্য উচিত না, আমি মনে করি না উচিত, মনে করি না যে কাউকে প্রতিশ্রুতি দেয় যে এইটা এইটা আমি করব, এই প্রতিশ্রুতি দেওয়াই উচিত না। তার কারণ হলো সে যে সকল বিষয়ের প্রতিশ্রুতি দিচ্ছে তার প্রত্যেকটা সৌদি আরবের অন্তত পক্ষে 3 থেকে 4টা অফিসের সাথে সংশ্লিষ্ট। এই 4টা যে রক্ষা করবে এটা তার হাতে না। তার বলা উচিত আমি এরকম এরকম চেষ্টা করব, হইতেও পারে নাও হইতে পারে। কিন্তু সে ভয় পায়, সে মনে করে যে আমার কাস্টমার ছুটে যাবে, এই জন্য যা যা বলার সব বইলা আমিও গেছি, তোরেও খাইছি। হে বেচারাও গেছে, যারে নিয়ে গেছে, দুইজনে ঝগড়া করে দুইজনের হস্যস। এই জন্য যা আলোচনা করার দেশে করব, কিন্তু হজ নষ্ট করব। এহরাম বেঁধে ফেলছি, হজের জন্য সফর করছি, চোখ কান জমান সব বন্ধ তালা মেরে দেব। কারণ আমার আল্লাহ আমাকে তখন আমাকে ভাবতে হবে হজের রুহের মধ্যে এটাও একটা গুণ। প্রথম গুণটা আমি বলে দিই সহজের জন্য, সেটা হলো গুণামুক্ত। 3টা জিনিস আল্লাহ নিষেধ করছেন: অশ্লীল কাজ, কথা, কবিরা গুনাহ, আর 3 নম্বর হলো ঝগড়া। এটা করা যাবে না। হজের রুহের মধ্যে এটাও একটা, যে আমি মক্কা মদিনায় যেখানে যাচ্ছি ওইখানকার আজমত আমার দিলের মধ্যে থাকে। আজমত বুঝি তো গুরুত্ব, সম্মান, এহতেরাম। যেমন ছাত্র শিক্ষকের বাড়িতে ঢোকার আগে, শিক্ষকের অফিস রুমে ঢোকার আগে বুতাম ঠিক করে, টুপি ঠিক করে, মানে আসলে এগুলো ঠিকই ছিল, তারপরেও এই যে ঠিকঠাক করে, এটা হলো আজমত, এহতেরামের একটা বহিঃপ্রকাশ। এরকম ভিতরে এহতেরাম থাকে যে আমি আল্লাহর রসুলের শহরে যাচ্ছি। এই আজমত নিয়ে যাওয়া, এটা হজের রুহের একটা জিনিস। তো প্রথম 3টা জিনিস হলো বিরত থাকতে হবে। আর হজের রুহ ঠিক রাখার জন্য 3টা গুণ ঠিক রাখতে হবে। 3টা গুণ: তাকওয়া, তাওয়াক্কুল আর সবর। তাকওয়া, তাওয়াক্কুল, সবর, এই 3টা গুণ লাগবেই। কারণ যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে গুনাহ হবে, গুনাহওয়ালা হজ কবুল হয় না। তাওয়াক্কুল যদি না থাকে আর সবর যদি না থাকে, তাহলে ঝগড়া হবে, আর ঝগড়া করতে আল্লাহ তাআলা নিষেধ করছে। এই গুণ থাকতেই হবে। তাকওয়া হলো আল্লাহর ভয়। আমি আমার টাকায় হজে গেছি বলে কোনো অহংকার করার বিষয় না, বরং ভয় করতে থাকা যে আমাকে আল্লাহ তাআলা তার বাড়িতে ডাকছেন, এটাই তো অনেক বড় বিষয়। আমাদের দেশে যদি কাউরে এরশাদ সাহেব 1988 সালের বন্যার বছর বঙ্গভবনে তারে দাওয়াত দিছিল, কি খাইছে, কটুক খাইছে, এটা তো গেছে গা 40 বছর আগে পার হইয়া। কিন্তু এই কার্ড বাধাই করে রাখছে, যখনই কোনো গুরুত্বপূর্ণ মজলিস হয় সেই কার্ডটা দেখায় যে আমাকে 1988-এ তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ বঙ্গভবনে দাওয়াত দিছিল। এই যে দেখো কার্ড, এই যে দেখো কার্ড আমার কাছে এখনো রাখা আছে। এটাকে সম্মান মনে করে। তাহলে আমাদের চিন্তা করা দরকার, সারা দুনিয়ার বাদশার বাদশাহ, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের মালিক,
আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে তার শহরে ডাইকা নিয়া আমাদেরকে মেহমান বানাইছেন, তিনি আমাদের মেজবান হইছেন। সুতরাং ঝগড়া করার, অভিযোগ করার, শেকায়াত করার কোনো সুযোগই নাই। এটা হজের রূহ। তাকওয়া, তাওয়াক্কুল, সবর থাকতে হবে। আর কি, যে কোনো অভিযোগের সুর থাকতে পারবে না। অভিযোগ তো নাই, অভিযোগের সুরও থাকতে পারবে না। সুর মানে হলো, আমরা কি বলি এটাকে, মানে কথার মধ্যে একটা লেহজা, ধরন, ফেস ল্যাঙ্গুয়েজ। মুখে কিছু বলে নাই, আমরা কি বলি, অনেক বিরক্ত হয়েছে, তুমি বুঝলা কেমনে, কইছে কিছু হয় না, মুখে কিছু কয় নাই কিন্তু চেহারা দেখেই বুঝছি যে বিরক্ত হয়েছে। এটা হলো ফেস ল্যাঙ্গুয়েজ। ঠিক তেমনি ভাবে শেকায়েত তো করা যাবেই না, শেকায়েতের কোনো, অভিযোগের কোনো সুর ও মনোভাব থাকতে পারবে না। আগা গোড়া নাপাক পানি থেকে তৈরি হওয়া, জীবনের গুনার উপরে তো ওই শহরের যাওয়ার যোগ্যই ছিলাম না। তো আল্লাহ যে আমাকে নিয়ে গেলেন, আমি তো আমার টাকার বলে যাই নাই, আমার শক্তি ক্ষমতা দিয়ে যাই নাই, আল্লাহ আমাকে অনুগ্রহ করে নিয়ে গেছেন। তাহলে আমি সেখানে আবার শেকায়েত করি কি করে, অভিযোগ করি কি করে? এক বাড়িতে দাওয়াত হচ্ছে, সেখানে গুণীজনরা আসছে, সাথে একজন মেয়েরে দাওয়াত দিছে, ছেলেরে দাওয়াত দিছে। তো ওই বাড়ির কাজের মানুষটারে বলছে তুইও আসিস। এখন কাজের মানুষ আইসা যদি খাবারের ত্রুটি ধরে, এই সোফাটা এইখানে কেন, এই সিনারিটা সুন্দর হয় নাই, এই চালটা সিদ্ধ হয় নাই, ডাইলটা আস্তা রয়ে গেছে, তরকারিতে নুন হয় নাই, তো মালিক কি বলবে, বেয়াদব কোথাকার, তোর তো দাওয়াত দেওয়াই ঠিক হয় নাই, তুই তো এই যোগ্যই না, তোরে ডাকাটাই আসলে আমার কি হয়েছে, ভুল হয়েছে। তা আমি আপনি তো, ওই লোক তো তবুও তার মালিকের উসিলায় ওই শহরে ওই বাড়িতে দাওয়াতে যাওয়ার কিছুটা অধিকার রাখে, আমার আপনার তো সেই অধিকারটুকুও নাই। তাহলে আমরা মক্কা মদিনায় গিয়ে বাড়ি ঘর, খাওয়া, রৌদ্র, আবহাওয়া, কোনো কিছু নিয়ে শেকায়াত করা, যেন নাকি আল্লাহ বলতেছে যে আরে তোরা তো দাওয়াত দেওয়া ভুল হইলো দেখা যায়, যেন নাকি এরকম না, যেন নাকি আল্লাহ বলতেছেন যে তোমার তো ডাইকেই ভুল করছি দেখা যায়, তুমি তো এই শহরের উপযুক্তই না, এ শহর তো মুহাম্মদের শহর, এ শহর তো বেলাল, আবু বকর, ওমর, ওসমানের শহর, এ শহর জিব্রাইল 20,000 বার আসছে ওই শহর, এ শহর ইব্রাহিম ইসমাইলের শহর, এ শহরে আসার অধিকার তোমার মতো গুনাহগারের ছিল না, আমি অনুগ্রহ করে তোমারে আনছি, তুমি এখানে আইসা তোমার কি খাওয়া, তোমার কি বিছানা, তোমার কি বালিশ, তোমার কি লাগেজ, তোমার কি কাপড়, তুমি এগুলো বলা শুরু করছো। এই জন্য হজের রূহ যে শেকায়াত, অভিযোগ করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ আমাকে ডাকছে, একজনে এক গোলাম কিনছে, গোলাম রে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? মালিক আপনি আমারে যে নামে ডাকবেন। আচ্ছা তো তুমি কি খাইতে ভালোবাসো? মালিক আমি তো গোলাম, আপনি আমারে যা খাওয়াইবেন আমি তা খাবো। আচ্ছা তো তুমি কাপড় চোপড় কি পছন্দ করো? মালিক আমি গোলাম, আমার কোনো পছন্দ নাই, আপনি যেটা পড়াবেন আমি ওইটা পড়বো। তো আল্লাহওয়ালা বুজুর্গ বলতেছেন আরে মিয়া তুমি তো আমার চোখ খুলে দিছো, আমি তো ভুলেই গেছিলাম যে আমিও তো কারো গোলাম, তুমি আজকে আমাকে মনে করাই দিছো যে গোলাম কেমন হওয়া উচিত, তুমি আজকে মনে করাই দিছো যে আমি আমার মালিক থেকে কত দূরে, আমারও এই চিন্তাটা করার দরকার ছিল। আমার আল্লাহ আমারে যা খাওয়ায়, আমার আল্লাহ আমাকে যা পড়ায়, আমার আল্লাহ যেভাবে ডাকে, কিন্তু এই চিন্তাটা তো আমি কখনো করতে পারিনি। মেরে মোহতারাম আজিজ দোস্ত, তো হজের রূহ 3টা জিনিস করা যাবে না। কি কি? অশ্লীল কথা কাজ, কবিরা গুনাহ, আর কি ঝগড়া। আর 3টা গুণ থাকতে হবে, তাকওয়া আল্লাহর ভয়, আর কি তাওয়াক্কুল, আর কি সবর। বেশি দরকার পড়বে সবরের।
বেশি দরকার পড়বে সবর। হজে আপনার লাগেজ হারাই গেলে সমস্যা নাই, সবর হারাইলে সমস্যা। পাসপোর্ট হারাইলেও সমস্যা নাই, পাসপোর্ট তো হারাইবই না, কারণ আপনারা তো দিবই না। পাসপোর্ট তো আর দিবে না, এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে। কিন্তু কথার কথা, পাসপোর্ট যদি হারাইয়াও যায় তবুও কোনো সমস্যা নাই, কারণ আপনার ওই নেটে সবই রেকর্ড থাকে। আপনার পেপার টেপার দিয়ে অলরেডি আপনাকে পাস করে দিবে। পাসপোর্ট হারাইলে হজ নষ্ট হবে না, লাগেজ হারাইলে হজ নষ্ট হবে না, কিন্তু সবর হারাইলে হজ নষ্ট হয়ে যাবে। হজের মধ্যে খুব সবরের দরকার হবে। সবর নাই মানে ঝগড়া, সবর নাই মানে ঝগড়া। সবর হইতে হবে পাহাড়ের মতো। খেলোয়াড়রা যেমন খেলার আগে প্র্যাকটিস করে না, সকালে ঘুমায় থাকে না, ভোর থেকে প্র্যাকটিস করে। হজের আগে আমাদের প্র্যাকটিস করা দরকার। বাজারে, বিভিন্ন জায়গাতে যে কেউ আমারে কটু কথা বলছে, আমি সবর কতটুক করতে পারি। আমার চেয়ে নিম্ন স্তরের কেউ, ঘরের মানুষ কেউ ভুল চুপ করছে, আমি কি সাথে সাথে ক্ষিপ্ত হয়ে যাই নাকি সবর করতে পারি? আমার সবর কতটুকু এটা পরীক্ষা করতে হবে। মানে হজের মধ্যে সবরের বড় দরকার পড়বে, পাহাড়ের মতো ধৈর্য। কেউ আমাকে গালি দিছে, কটু কথা বলছে, এমনকি হজ সফরের মধ্যে আমার রুমে সাথীরা জানেই না, আমি কখনো বুঝতেই দেই নাই যে আমার সামাজিক স্ট্যাটাসটা কি, এটাও তারা বুঝে নাই। তারা আমার সাধারণ মনে করছে, বলি নাই কোনোদিন, ঝগড়া করি নাই, কিন্তু বইলে ফেলছি, আরে মিয়া আপনি বাথরুমে গিয়ে এত সময় লাগান, জানেন আমার বাড়িতে, আমার বাথরুমে আমার ছেলে মেয়েও যাইতে সাহস করে না। কথায় কথায় বলে ফেললাম। না, বুঝেই নাই কি, সবাইকে আপনি যান। নিজেকে কথা মনে করা, আমাকে এই হজের আমার রুম বা আমার ফ্লোরের সাথীদের খেদমত করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। আল্লাহ আমাকে পাঠাইছে যে তুমি এদের খেদমত করবা। আমি যদি হজে মক্কা টাওয়ারে বিরিয়ানি খাইয়া হজ করে আসি, তাও আমার দিন চলে যাবে। আর আমি যদি হজের জামাতের বাথরুম পরিষ্কার করে, জুতা পরিষ্কার করে, সবার কাপড় ধুয়ে খেদমত করে আসি, তবুও আমার দিন চলে যাবে। তবে আমার খেদমত করে যদি আমার হজটা কাটাইতে পারি, তো শুধু দুনিয়া না, আখেরাতে লক্ষ বছর আমার এই আমল কেউ কেড়ে নিতে পারবে না। কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমার বড় ইজ্জত হবে। আমি হাজীদের খেদমত করব। হাজীদের খেদমত করার সৌভাগ্য আল্লাহ সবাইকে দেন না। এই জন্য ভাই, তিনটা গুনাহ, তিনটা ভুল, অন্যায় থেকে বিরত থাকতে হবে। তিনটা জিনিস থাকতে হবে, তাকওয়া, তাওয়াক্কুল, সবর। আমরা প্রায়ই আমি বলি এটা, সবরটা থাকতে হবে যেমন ইমাম আবু হানিফার ছিল, এরকম সবর হইতে হবে। অনেক আগে একবার মদিনায় ঘরওয়ালা, বাসাওয়ালা আমাকে কোনো এক কথা নিয়ে খুব কটু কথা বলতেছে, খারাপ ব্যবহার করতেছে। তা আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি যে কোনো রকমের কোনো তার সাথে ভাব না নিয়ে নরম হও। আমি নরম হয়ে শুনতেছি। তো আমাদের সাথে এক হজের সাথী কেউ ছিল না, সেই বোধহয় দেখছে, দৌড়ায় আইসা, মানে তারা যে আমি মানা করবো আর এই সুযোগ পাই না, আইসাই তার জামা চাপ দিয়া দৌড়া, তুই চিনস কারে কি কস? আমি তাড়াতাড়ি টান দিছি, ভাই 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 রাখেন। তো তারে বলছি, পরে সে বুঝছে, পরে ঘরওয়ালার কাছে বলছে, ঘরওয়ালাও পরে মাপ চাইছে।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আসছে, উনি সবর কিরকম করতেন, কত ধৈর্যের অধিকারী ছিলেন। এক লোক আইসে বলছে, হুজুর আপনার আম্মারে বিয়ে করবে। কোন লোকের মায়ের বিবাহ হয় না যে তা না, হইতে পারে, কিন্তু ছেলেরে এইভাবে প্রস্তাব দেওয়া মানে তার অপমান করে, এটা খারাপ আচরণ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ধৈর্য ধরো, বসো, এটা তো আমার মাসলা না, আমার মায়ের মাসলা, তো আমি জিজ্ঞেস করে আসি। ইমাম সাহেব ভিতরে গেছে, বেশ খানিকক্ষণ পরে আসছেন, আইসা দেখেন যে এই বেটা মইরা পড়ে রয়েছে। হুজুরের বদদোয়ায় মরছে এমন না, মানে ব্যাপারটা হলো তার মরার টাইম হয়েছে, কিন্তু শেষ সময় একটা শয়তানি করে মরল আর কি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আইসা দেখছেন যে সে মরে গেছে। ইমাম সাহেব কি বলছেন, মা কাতালতুহু কাতালা সবরু আবি হানিফা, আমি মারি নাই, আমার ধৈর্য তার মারিয়ে ফেলেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দুপুরবেলা একটু ঘুমাইতেন, কিতাবেও আছে, রাত জাগতেন, তো এই জন্য দুপুরের ঘুমের মধ্যে সুন্নত বলা হয়েছে। তো দুপুরে শুইছেন, এমন সময় একজন আইসা দরজায় বাড়ি দিছে, উনি তাড়াতাড়ি করে আসছে, বলে কি খবর ভাই? হুজুর একটা মাসলা জিজ্ঞেস করতে আসছিলাম, কিন্তু আপনারা ডাক দিছিলাম তখনও মনে ছিল, আস্তে আস্তে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, যখন মনে পড়বে তখন জিজ্ঞেস করে নিও, ঠিক আছে। তো গেছে, একটু পরে আবার নক করছে, আসছে, কি ভাই মনে পড়ছে? হুজুর মনে পড়ছিল দেখে ডাক দিছি, আপনি আস্তে আস্তে আবার ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, পরে মনে করলে আবার দিও। এইবার একটু ঘুমাইছে, কাঁচা ঘুমের মধ্যে, আমাদের এই জামানার কোনো আফজাল কুতুব হইলেও ওরে বাড়িটা যে দিত। আমি এক বড় আল্লাহর ওলিকেও দেখছি, কাতারের মধ্যে তার জায়গায় আর একজনে বসে রয়েছে, তিনি মানা করছে প্রথমে, ওই লোক একটু বোধহয় মেন্টাল মনে হয় নাকি, ও দিব জায়গা দিব না, তো আল্লাহ হোলি পর্যন্ত বরদাস্ত করে নেয়, এক পর্যায়ে টান দিয়া কাতার থেকে উঠে গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঘুমাইছেন, দরজায় নক করছে, আবার আসছে, জি ভাই মনে পড়ছে? হুজুর মনে পড়ছে। কি মাসলা? হুজুর মানুষের যে ফুজলা আছে, ফুজলা মানে বুঝেন পায়খানা, তো এইটার স্বাদ কেমন? এখন বলেন এটা কোনো মাসলা? এ তো সবাই বুঝে যে এটা মাসলা না। ইমাম সাহেব বুঝছে যে এই লোক মাসলা জিগাইতে আয় নাই, খাই যাইতে আইছে, জ্বালাতন করতে আসছে। ইমাম সাহেব বলছে যে আমার তো জানা নাই। এরপরেও যখন রাগ করে নাই, তো ওই লোক পাও ধরছে, মাফ করে দেন। কি হয়েছে ভাই, কেন মাপ চাইতেছে? হুজুর আমার বন্ধুর সাথে আমি বেড লাগাইছিলাম, আমরা যেটা বলি বাজি লাগানো। আমার বন্ধুর বক্তব্য ছিল আপনার সবর বেশি, আমার বক্তব্য ছিল অমুক বুজুর্গের সবর বেশি। তো আমি ফন্দি করছি যে আপনার ধৈর্যটাকে পরীক্ষা করব, এই জন্য ইচ্ছা করে এই কাহিনী বানাইছি। তো আপনার কাছে আমি পরাজিত হয়েছি। হুজুর আমার বন্ধুর কথাই ঠিক, আপনার সবর বেশি। হজ সফরে কি থাকতে হবে? সবর থাকতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে, আল্লাহর উপরে ভরসা। ব্যাগ হারাই গেছে, ডলার মোলার যা আসিল সব লয়ে গেছে। আমাদের এই মসজিদের না পাশের মসজিদের সাথী একজন ফারুক ভাইয়ের, ওনার এরকম হয়েছে, পাসপোর্ট চলে গেছে। হজের সময় যারে কইছি সারা বছর হুজুর আপনার লগে হজ করবো, আপনার লগে হজ করবো, প্রথম চক্করেই নাই, প্রথম দিন প্রথম চক্করেই শেষ। হুজুর একদিকে উনি আর একদিকে। তো যদি ব্যক্তির উপরে ভরসা হয়, হাদিসের মধ্যে আসছে
মানে আতামাদা আলা মালিহি ফাকাদ পাল্লা, মালের উপরে সম্পদের উপরে ভরসা করলে সম্পদ কম হবে। ও মানে আতামাদা আলা সুলতানিহি, রাজত্বের উপরে যদি সে ভরসা করে রাজত্ব তার থেকে জায়েল হয়ে যাবে। মানে আতামাদা আলা আকলিহি, যদি তার বিবেক বুদ্ধির উপরে বেশি ভরসা করে তাহলে সে গোমরা হবে। ফাকাদ দাল্লা। ও মানে আতামাদা আলাল্লাহ, আর যে আল্লাহর উপরে ভরসা করে ফালা কল্লা ওয়ালা দল্লা ওয়ালা স্তহিল্লা, না তার বাদশাহী যায়, না সে গোমরা হয়, না পথভ্রষ্ট হয়, না তার মাল কমে, কিছুই হয় না। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। পুরা হজের মধ্যে সব কিছু শেষ, আল্লাহ আছে, হাজি সাহেব ঠিক আছে, হজ করেই ফিরে আসবে। এই জন্য মেরে মহতারাম আজিজ দোস্ত, তিনটা গুণ লাগবে: তাকওয়া, তাওয়াক্কুল, সবর। আর ঝগড়া করা যাবে না, কবিরা গুনাহ করা যাবে না, অশ্লীল কথাবার্তা ও কাজ করা যাবে না। আর হজের রুহের মধ্যে একটা রুহ হলো যে শিকায়াত বা অভিযোগের মেজাজ থাকতে পারবে না। তাই সেটা খানাপিনার ব্যাপারে হোক অথবা সেটা বাড়ি ঘরের ব্যাপারে হোক, কোনো ব্যাপারেই কোনো রকমের কোনো অভিযোগ শিকায়াত থাকতে পারবে না। এইটা হলো হজের রুহের মধ্যে একটা রূপ। আজান হয়ে যাক, আজানের পরেও আমরা কথা বলবো। নামাজ 8:30টায় দেরি আছে, আজানের সময় আমরা আজান শুনি, আর আজানে মুয়াজ্জিন যা বলে তার উত্তর দেই, তারপরে আজানের পরে আবার আমরা আলোচনা করব। আমাদের হজের যে বাহ্যিক আহকামগুলি, মাসাইলগুলি, এগুলো ইনশাআল্লাহ আমরা আগামীকালকে এবং পরশুদিন 2 দিনই আলোচনা করব। আজকে আলোচনাটাই ছিল বিতর্কিত বিষয়, গুনাগুনের বিষয়। তো হজ সফরের মধ্যে রুহানিয়াতের মধ্যে একটা রুহানিয়াত হলো কি বলছি, যেটা শিকায়াতের, অভিযোগের কোনো মনোভাব না রাখা। হজের রুহানিয়াতের মধ্যে একটা বিষয় হলো কষ্ট করার মানসিকতা রাখা। যতটুকু সাধ্যে পারে কুলায় ততটুকুই তো করবো, এর চেয়ে বেশি চাইলেও তো পারবো না। আমরা যদি নিয়ত করি যে লিফট ছাড়া বাসার 7 তলায় উঠে যাবো, এটা তো পারবো না। হ্যাঁ, এটা হইতে পারে কখনো লিফট নষ্ট, সিঁড়ি দিয়ে উঠছি, তো যতটুকু সাধ্যে কুলায় অতটুকুই করব। কিন্তু চিন্তাধারা রাখা যে আমি হজে কি করব, কষ্ট করব। কেন? এই জন্য যে হজ কষ্টের আমল। হজ কিসের আমল? কষ্টের আমল। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের আমলের প্রতিদান দিতে গিয়ে 2টা আমলের ক্ষেত্রে কষ্টের কথা উল্লেখ করবেন। একটা হলো হজ আর একটা হলো জিহাদ। চিন্তা করেন, জিহাদে কষ্ট, আঘাত, শরীরে জান দিতে হয়, আর একটা হলো হজ। এখন যেটাকে আল্লাহ কষ্টের বলছে, আমি ওইখানে যদি আরাম তালাশ করি তাহলে কষ্ট কম হবে না বেশি হবে? আরো বেশি হবে। এই জন্য কষ্টের নিয়ত রাখা যে আমি হজের আমলে কি করব, কষ্ট করব। হ্যাঁ, হজে একজন ব্যক্তির কষ্ট হয় না, আপনিও সে ব্যক্তির অন্তর্ভুক্ত হতে পারেন, বা আমি আপনিও হতে পারেন। কে? যে কষ্ট করার নিয়ত করে তার কষ্ট সবচেয়ে বেশি কম। যে আরাম করার নিয়ত করে তার কষ্ট বেশি। একজনে চিন্তা করছে মিনা থেকে আরাফা হাইটে যাব, তো হ্যাঁ, চিন্তা করছি মানসিকভাবে সে প্রিপেয়ার্ড হয়েছে, তৈয়ার হয়েছে যে ভারী ব্যাগ দিয়ে দেই, কোমর বেলটা রাখি, আর জুতাটা শক্ত করে একটা পানির ঠান্ডা বোতল নিছে। কেন? চিন্তাই করছে যে হাইটা যাব। কতটুকু?
মিনাই যেখানে ছিল ওইখান থেকে মুজদালিফার শেষ পর্যন্ত লম্বা জায়গা 3-4 কিলোমিটার না, মুজদালিফা থেকে আরাফার পর্যন্ত 6.5 কিলো, আর আরাফার ভিতরে আবার তাবু যদি হয় 1-2 কিলো, প্রায় 10-12 কিলো হাঁটতে হইতে পারে। নিয়ত করে রওনা দিছে। তার কাছে এটা হাইটা যাওয়ার পরে কি বলে যে আল্লাহ, চিন্তা করছিলাম বোধহয় বিকাল হয়ে যাব, আমি বোধহয় রাস্তায় বেহুশ হয়ে যাব, কই তাকবীর পড়তে পড়তে চলে আসছি, টেরই পাই নাই। কষ্টের নিয়ত করছে। তার মধ্যে যদি এরকম হয় যে রাস্তায় আধা রাস্তায় একজনের গাড়িতে কুসে যে আসেন আমি যাইতেছি আগায় দিই, তো চিন্তা করে আল্লাহ চাইছিলাম তো হাইটাই যাবো, আধা তো আল্লাহ আমরা গাড়িতেই বার করলেন। আর একজনে নিয়ত করছে বাসার থেকে গাড়িতে উঠবো, তাবুর সামনে গিয়া নামবো। উঠছে ঠিকই, কিন্তু নামায় দিছে এমন জায়গায়, এটা একটা আজীব অঙ্ক। মক্কা থেকে মিনা 3 কিলোমিটার, বাসে গেছিলাম 6 কিলোমিটার, নামায় দেওয়ার পরে হাঁটছি 3 কিলোমিটার, কিন্তু মক্কা থেকে মিনার দূরত্ব 3 কিলোমিটার। তো যারা হাঁটার নিয়ত করছে গেছে গাড়িটা, আর যে গাড়িতে উঠছে নামায় দেওয়ার পরেও যে হাঁটছে আইসা এখন কি মনে হয় যে আমার এখন হাসপাতালে ভর্তি করেন, জানটা বাইরে যেতেছে। আরামের নিয়ত করছে, কষ্ট বেশি হয়েছে, কষ্টের নিয়ত করছে, আরাম হয়েছে। এই জন্য হজের মধ্যে কষ্টের নিয়ত করা। তার কারণ কি, হজের আমলের মধ্যে যে কষ্ট হবে ওই কষ্টের প্রতিটা কষ্টের বদলা আল্লাহ দিবেন। এমনকি হাঁটলে হাঁটার প্রতিটা স্টেপ ও কদমের নেকি আল্লাহ তাআলা দিবেন। আর কেউ যদি হাইটা করে তাহলে তো তার এক এক কদমে হারামের আমলের কত কোটি গুণ বাড়ায় দেওয়া হবে যদি হাইটা হজ করে। যেন হজের রূহ কষ্ট করার মেজাজ রাখা। আর একটা হলো ভাই, মাসআলাগতভাবে হজ 3 প্রকার। মাসআলাগতভাবে হজ 3 প্রকার, কিন্তু ওই যে রুহানিভাবে বা ঐতিহাসিকভাবে হজ 4 প্রকার। ঐতিহাসিকভাবে হজ 4 প্রকার। এক প্রকারের হজ হলো মুশরিকিনদের হজ। আলহাজ আবু লাহাব, আলহাজ আবু জাহাল, এরা তো হজে হাজি। সব এই পাজিগুলিও হাজি। মুশরিককে মক্কার যারা ছিল সবাই হজ করছে, কিন্তু এদের হজটা কেমন ছিল? এদের হজটা ছিল গুনাহের লাড্ডু, মানে অনেক গুনাহ জমা করে একটা হজ। মুজদালিফায় মানুষ আল্লাহরে ডাকে। এরা কি করতো? মুজদালিফায় বৈশা বৈশা কার বাপে কয়টা খুন করছে, কার বাপে কয়টা বাচ্চা দাফন করছে, কাদের কাছে কত পুরানা মদ আছে। ওই যে উদ আতর আছে না, এটা যদি পুরান হয় এটার দগ বেশি হয়, টেকসই হয়। এই জন্য এটা বিক্রি করতে গেলে বলে যে এটা 5 বছরের পুরানো উদ, 7 বছরের পুরানো উদ। হেরা কইতে কয় বছরের পুরানা মদ। এইগুলা সব মুজদালিফায় বসে আলোচনা করতে। এইটা হলো মুশরিকিনদের হজ। তার মানে এক কথায় মুশরিকদের হজের বৈশিষ্ট্য হলো হজের মধ্যে গুনাহ করা, গুনার আলোচনা করা। 2 নম্বর হলো সুলাহা ও নেককারদের হজ। 2 নম্বর হলো সুলাহা ও নেককারদের হজ। কি বৈশিষ্ট্য? যে তারা হজ করে নেক আমলের সাথে, গুনাহ করে না। 3 নম্বর হলো নবীদের হজ। তারা গুনাহ তো করেই না, নেক কাজ তো করেই, পাশাপাশি অন্যদের তার নিজ নিজ উম্মতের হজকে ঠিক করে দেয়। আর 4র্থ প্রকার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের হজ। কি বৈশিষ্ট্য? মুশরিকদের মতো কোনো গুনাহ নাই, আর সুলাহাদের মতো নেক কাজ তো আছেই, নবীদের মতো সাথী সঙ্গীদের হজ ঠিক করা তো আছেই। অতিরিক্ত আরেকটা হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একে অপরের উপরে দায়িত্ব দেয়া, দায়িত্ব আদায় করা, দোয়া করা। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছিলেন,
আলা ফালিয়ুবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়বা, তোমাদের মধ্যে যারা উপস্থিত আসো অনুপস্থিতদের কাছে আমার এই কথাগুলি পৌঁছে দিও। এই 4 প্রকারের হজ। এখন আমার হজে যদি আমি একা একা ভালো আমল করি, কাউরে কিছু না বলি, তাইলে হইল সুলাহাদের হজ। আমার হজের মধ্যে আমি নেক আমল করছি, আমার রুমে যারা আসিল তারাও করছে, কিন্তু আর কারো লগে কোনো কথা নাই, খালি গেছি আর আইছি, দৌড়াইছি মসজিদে, তাইলে ঠিক আছে, এটাও ভালো। কিন্তু আমার হজটা হুজুর এবং সাহাবাদের মতো হইল না। কিন্তু যদি এরকম হয় আমি নেক কাজ করছি, আমাদের সাথী সঙ্গীদের মিলে আমরা একে অপরের সূরা কেরাতের মশক, হজের মশক করে একজন আরেকজনের নেক আমলের কথা বলছি, এবং আমাদের বিল্ডিং, পার্শ্ববর্তী বিল্ডিং, পার্শ্ববর্তী জামাত সবাই যাতে সুন্দরভাবে আমলের সাথে হজ করে, এটার জন্য আমরা ফিকির করছি, চিন্তা করছি, মেহনত করছি, পরিশ্রম করছি, তাহলে আপনার আমার হজটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের হজ। এই হুজুরওয়ালা সাহাবাওয়ালা হজ হওয়ার জন্য আমাদের বুজুর্গানে দিন আহলুল্লাহ আলেম উলামাগণ 3টা আমলের কথা বলছেন, যে এই 3টা আমল করো তাহলে হুজুরওয়ালা হজ হবে। 1 নম্বর হলো হজের মধ্যে আমরা ফাজাইলে হজ থেকে, ফাজাইলে হজই করতে হবে তা না, আমাদের সুবিধা হলো ফাজাইলে হজ সংক্রান্ত বিষয় শিখানো, পারলে আরেকজনের সূরা কেরাত শোনা, কোনো আলেম থাকলে তার কাছ থেকে সূরা কেরাতেরও মশক করা, মোট কথা তালিমের মাধ্যমে হজ করা 1 আমল। দ্বিতীয় হলো পরামর্শের সাথে কাজ আঞ্জাম দেওয়া, তওয়াফ কখন, সাই কখন, আমল কখন, গোসল কখন, ঘুম কখন, পরামর্শক্রমে। পরামর্শ না হলে কি হবে, একজন কিতাব পড়ে আরেকজন গায়ে ভাই বন্ধ করেন, একজনে তাহাজ্জুদ পড়া লাইট বন্ধ করেন, রুমের মধ্যে চিল্লাচিল্লি, শেষ রাত্রে উঠে একজনে তাহাজ্জুদ করে আবার পলিথিনের মধ্যে হাত দিছে বিস্কিট খাইবেন লিগা, আর একজনে গাই খালি খচর মচর করেন, তো কি নেক আমল নিয়ে যাবে। এই জন্য পরামর্শ করে, একজনে খাইতে বসছে, আর একজনকে আমার এখন ঘুমের সময় হয়েছে, বাইরে গিয়ে খান, খাবো কখন, ঘুমাবো কখন, নামাজে কখন, পরামর্শ করে করবো, তাহলে আর সমস্যা হবে না, শয়তান সুযোগ পাবে না। আর 3 নম্বর হলো আমার চেষ্টা করব আমাদের আশপাশে, কিন্তু নিয়ত রাখবো যত মানুষ হজে গেছে সবার হজ্জে মবরুর হয়, কবুল হয়ে যায়, সুন্দর হজ হয়। আমি সবার কাছে যাইতে পারবো না, 10 জনের কাছে তো যাইতে পারবো, 10 জনের কাছে যাবো। এই 3টা আমলের সাথে করলে আশা করা যায় নবীওয়ালা সাহাবাওয়ালা হজ হবে ইনশাআল্লাহ। আর আমরা আগামীকালকে এবং আগামী পরশুদিন হজের বাহ্যিক মাসাইল নিয়ে আলোচনা করব। আজকে একটু ধারণা দিই, সেটা হলো আমরা হজ্জে তামাত্তু এর আলোচনা করব। কিরান আর ইফরাদ এইটা বুঝলে ওই 2টা বুঝতে কোনো অসুবিধা নাই, সামান্য পার্থক্য, বাকি সব একই। কিন্তু বেশিরভাগ যেহেতু আমরা তামাত্তু করি, এই জন্য তামাত্তুর আলোচনাই করব। কি সেটা হলো যে প্রথমে মানে বাংলাদেশ থেকে যখন আমরা মক্কায় যাব, বা যখনই আমরা বাংলাদেশ থেকে হোক মদিনা থেকে হোক, যখন মক্কায় যাব প্রথমে, তখন উমরার নিয়তে যাইয়া উমরা করব। এরপরে আমরা স্বাভাবিক অবস্থায় থাকব, আরও জিলহজ মাসের 8 তারিখে আবার নতুন করে এহরাম বাইন্দা হজের জন্য এহরাম বাইন্দা হজ করব। এইটাকে বলে তামাত্তু হজ। আর একটু খুলি তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। তামাত্তু মানে হলো উপকৃত হওয়া। তামাত্তু মানে কি বলেন ভাই? উপকৃত হওয়া। তামাত্তু কেন বলে? আপনি একই হজে, একবারের হজে উমরাও করলেন, আবার হজও করলেন, আবার মাঝখানে জামা কাপড় পইরা সাধারণ মানুষের মধ্যে উপকৃত হইলেন, এই জন্য বলে হজ্জে তামাত্তু। সহজ। এখন তামাত্তু হজের মধ্যে 2 পার্ট, একটা হলো উমরা আর একটা হলো হজ। উমরার মধ্যে 2 ফরজ 2 ওয়াজিব, উমরার মধ্যে 2 ফরজ 2 ওয়াজিব। হজের মধ্যে 3 ফরজ 6 ওয়াজিব, হজের মধ্যে 3 ফরজ 6 ওয়াজিব। তাহলে এই কথা কটা মুখস্থ রাখলে কালকে আলোচনা সহজ হবে। তামাত্তু হজের কয় পার্ট? 2 পার্ট, উমরা হজ। উমরার মধ্যে
কয় ফরজ কয় ওয়াজিব? 2 ফরজ 2 ওয়াজিব। আর হজের মধ্যে কয় ফরজ? 3 ফরজ 6 ওয়াজিব। উমরার মধ্যে 2 ফরজ হলো ইহরাম আর হলো তাওয়াফ, আর 2 ওয়াজিব সাফা মারওয়ার সাই, চুল কাটা। এই 4টা কাম করলেই হজ উমরা হয়ে যাবে। আর হজের ফরজ 3টা, ইহরাম, ফরজ তাওয়াফ, উকুফে আরাফা। ইহরাম, ফরজ তাওয়াফ, উকুফে আরাফা। ইহরাম, ফরজ তাওয়াফ, উকুফে আরাফা। 6 ওয়াজিব। মুজদালিফায় রাত্রি যাপন, কঙ্কর নিক্ষেপ করা, তারপরে কোরবানি করা, তারপরে চুল কাটা, তারপরে সাফা মারওয়ার সাই করা, চলে আসার আগে বিদায়ী তাওয়াফ করা। আবার বলছি 6 ওয়াজিব। 1 নম্বর কি? কঙ্কর, মুজদালিফায় রাত্রি যাপন করা। 2 নম্বরে কঙ্কর নিক্ষেপ করা। 3 নম্বরে কোরবানি করা। 4 নম্বরে চুল কর্তন করা। 5 নম্বরে সাই করা। আর 6 নম্বরে বিদায়ী তাওয়াফ করা। এইগুলো হজের 3 ফরজ 6 ওয়াজিব, আর উমরার 2 ফরজ 2 ওয়াজিব। বাস এই 2টা আলোচনা আগামীকাল এবং পরশুদিন আমরা করব ইনশাআল্লাহ। আশা করি আমরা সবাই পৌঁছবো সময় মতো, এবং ইনশাআল্লাহ আরও আমাদের সাথে যারা হজে এই বছর যাবেন, আগামী বছর যাইতে পারেন, অথবা বন্ধু বান্ধব কেউ আসে হজ ফরজ হয়ে রয়েছে কিন্তু যাইতেছে না, তারে আর বলার দরকার নাই। বললেন যে চলো যাই, একটু আলোচনা শুনে আসি। আপনি নিয়ে আসলেন, আলোচনা শুনে তার ভিতরে জজবা হলো সে যে হজ করবে, তার পুরা হজের এহরাম, তালবিয়া, তাওয়াফ, সাঈদ, আরাফা, মিনা, মুজদালিফা, কঙ্কর নিক্ষেপ করা, টাকা খরচ করা, কষ্ট করা, এই প্যাকেজ পুরা নেকিটা একসাথ কইরা আল্লাহ তারেও দিবে, আপনি যে লয়ে আইছিলেন আপনারও দিবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি, কবি, উপমহাদেশের বিখ্যাত কবি, উনি ওনার মস্তিষ্ক যে ইসলামের দিকে আসছে, ওনার কবিতাগুলি যে ইসলামী কবিতা হয়েছে, আল্লাহর মারেফাতের কবিতা হয়েছে, এটা শুরু থেকে না। কবি তো সাহিত্যিকতা তো তার ভিতর থেকেই ছিল, কিন্তু ওনার এক বন্ধু ওনারে দাওয়াত দিছিল যে देवबंद থেকে এক मौलवी साहब আসছে, चल उनके बयान सुन के आते हैं। अल्लामा इकबाल रहमतुल्लाह अलैह বলেছেন, আমি চিন্তা করছি मौलवी साहब क्या कहता होगा, वाज करते हैं, दीन की बातें करते हैं, और क्या करता होगा। मौलाना साहबরা বয়ান করবে, আখিরাতের কথা কইব, 2-4টা দিনের কথা কইব, আর কি করব। কিন্তু আমি যখন যায়া আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত হাদিস বিশারদ, ওনার দর্শে বসছে, মানে ওনার বয়ানে বসছে, তো বয়ানে বসার পরে চিন্তা করতেছে যে এই লোক তো সাধারণ না। শুধু তাই না, বয়ানের ভিতরে একটা কেরামতি হয়ে গেছে। আমরা হযরত মাওলানা আনজার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কাছে শুনছি, ওনার ছেলে বলছে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, তো ডক্টর ইকবাল, আল্লামা ইকবাল বৈশা বৈশা শুনতেছে। হঠাৎ করে মনে মনে ভাবছে, কোনো সুন্নতের আলোচনা আসছে হয়তো, ডাক্তার সাহেব মনে মনে ভাবছে, আল্লামা ইকবাল, কবি ইকবাল, যে হুজুর যে চেয়ারে বৈশা বয়ান করতেছে, তাহলে এইটা কি মসজিদের ভিতরে, মানে এটা কি সুন্নতের মধ্যে আসে না, মুখে কয় না, দিলে দিলে কইতেছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বয়ানের মাঝখানে হঠাৎ করে ডাক্তার দিল, ডাক্তার সাহেব চেয়ারেও জায়েজ আছে, মেম্বারও জায়েজ আছে, কই আবার বয়ান করতেছে। ডাক্তার সাহেব এমনি তো মুতাসির আগে হয়েছে, এই কথা কইছে, ওনার তো দিমাগ খারাপ হয়ে গেছে। বাস জিন্দিগি কা রুখ বদল গিয়া, জীবনের রুখ পরিবর্তন হয়ে গেছে। তার এক একটা কবিতা হেদায়েতের চরণ হয়েছে, হেদায়েতের পংক্তি হয়ে গেছে। আজও আল্লাহওয়ালারা খুব অকপটে বলেন আল্লামা ইকবাল, বড় বড় আলেমরা তাকে খুব আল্লামা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ইনশাআল্লাহ অপরকেও দাওয়াত দিয়ে নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। নামাজের সময় হয়ে আসতেছে, 5 মিনিট, ইনশাআল্লাহ আমরা
কাতার বেঁধে বসে যাই, তারপরে মিনিট। এইটা সাধারণত হজের মধ্যে কোনো দোয়া নাই যে জরুরি লাগবে, একমাত্র তালবিয়া। এই জন্য এইটার খুব নিজেও পড়বো, অন্যকে পড়াইবো, হাঁটতে চলতে মস্কের নিয়তে পড়বো। আমরা একটু পড়ি একসাথে। লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আচ্ছা, লাব্বাইকা আর লাব্বাইক দুই রকম কেন? যেই লাব্বাইকের উপরে আমি নিঃশ্বাস ছাড়বো না, মানে সামনে আরো পড়ব, ওই লাব্বাইকাটা তাড়াতাড়ি হবে, লাব্বাইকা এরকম হবে। আর যেই লাব্বাইকের উপরে আমি নিঃশ্বাস ছেড়ে দিব, সে লাব্বাইকটা হবে লাব্বাইক, এরকম লম্বা। এটা আরবি কায়দা হলো, যারা আমরা সূরা কুরাইশ পড়ছি, তো কিভাবে পড়ি? লিইলাফি কুরাইশিন ইলাফিহিম, কুরাইশিন তাড়াতাড়ি পড়ি না, নিঃশ্বাস না ছাড়লে। যদি নিঃশ্বাস ছাড়ি তাইলে কেমনে পড়তে হবে? লিইলাফি কুরাইশ। এই যে সেই কায়দা, একই জিনিস। হরফে লিনের পরের অক্ষরে নিঃশ্বাস ছাড়লে লম্বা হবে, আর নিঃশ্বাস না ছাড়লে তাড়াতাড়ি। আউ, আই, বাউ, বাই, হরফে লিন। ওই কায়দা অনুসারে প্রথম লাব্বাইকের মধ্যে যেহেতু আমরা নিঃশ্বাস ছাড়ি না, এই জন্য তাড়াতাড়ি হবে। দ্বিতীয় লাব্বাইকে গিয়া যেহেতু আমরা আবার নিঃশ্বাস ছেড়ে দেই, এই জন্য এটা লম্বা হবে। লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি একবার পুরাটা না, অর্ধেক পড়ি, তারপরে পড়েন। প্রথমে আমার সাথে পড়েন না, আমি বললে তারপরে। লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আরেকটা জিনিস, লাব্বাইকা বলার সময় অনেক সময় আমরা এরকম ভাবে বলি লাব্বাইকা, লাব্বাইকা না কিন্তু, তাইলে আবার হয় কি আরেকটা হামজা হিসাব বলে লাব্বাইকা, এরকম না, লাব্বাইকা, বাইকা বাইকা, হ্যাঁ লাব্বাইকা 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 আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা। ইন কই আমি অনেকক্ষণ দেরি করছি, এতক্ষণ লাগে না, মানে আমি 4 ইঞ্চি করছি, আপনারা যাতে অন্তত পক্ষে 1.5 ইঞ্চি করেন, মানে এনে একটু গুণনা করতে হবে আর কি। আর হাঁটা বলার সময় ওই যে বিসমিল্লাহির রহমানির
আছে না, মানে বড় হা যেটাকে বলি, জিমের পরে বড় হা গলার ভিতর থেকে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক